হ্যালো বন্ধুরা, বিমা পরিবার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন আমরা আলোচনা করব প্রত্যেকটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ কতকগুলো বিষয়ে তাদের পারিবারিক জীবনে। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখে নেব আমাদের জীবনের কিছু প্রয়োজনীয় জিনিস। নাম্বার 1, ছেলে বা মেয়ের পড়াশোনার জন্য খরচ, তার কি পরিকল্পনা করা আছে। নাম্বার 2, বৃদ্ধকালীন পেনশনের পরিকল্পনা, সেটা আছে কি নেই। তো আমরা যারা প্রত্যেকে পরিবারের সঙ্গে যুক্ত, ছেলে মেয়ে পরিবারের এডুকেশনের জন্য ভবিষ্যতে টাকা প্রয়োজন হবে এবং আমাদের চাকরির পরে একটা সময় পরে আমাদের স্যালারি বন্ধ হয়ে যাবে, পেনশন থাকতে হবে। তো যারা চাকরি করে তাদের পেনশন থাকবে, কিন্তু যারা চাকরি করে না তারা কি পেনশনের জন্য কিছু করছে, এই ব্যাপারটা নিয়ে কি ভাবছে? যদি এই ব্যাপারটা না করা থাকে তাহলে এখনই শুরু করা হবে, একদমই উচিত। যাদের বয়স 30 থেকে 40, এই সময় যদি এই বীজটা না বপন করা হয় তাহলে কিন্তু 60 বছরে কোনো পেনশন পাওয়া যাবে না। আর প্রত্যেকটা 30 থেকে 40 বছরের বয়সী মানুষের তার উপরে পুরো ফুল ফ্যামিলি ডিপেন্ড করে তার ইনকামের উপরে। তো নাম্বার 3-তে আমরা দেখব যে ওই ব্যক্তির অবর্তমানে ওই পরিবার কিভাবে চলবে, তার কোনো পরিযোজনা আছে কি নেই। অর্থাৎ আমি বা আমরা প্রতিদিন ডিউটি করলে তার বিনিময়ে মাসের শেষে যে বেতনটা পাই সেটা দিয়ে আমাদের পরিবারের খরচ খরচা চলে। বাট আমাদের যদি কোনো কারণে কোনো রকম আমাদের কোনো জীবনে দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে কি ফ্যামিলির কিছু ইনকাম আসবে কোথাও থেকে, সেরকম কিছু কি করা আছে? এটা অত্যন্ত জরুরি। এই 3টে বিষয় প্রত্যেকের আমাদের পরিকল্পনা এখনই করা উচিত। যদি এখন আমরা না করতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের খুবই সমস্যায় পড়তে হবে বা পরিবার খুব সমস্যায় থাকবে। আমাদের মিশন হলো 10 লক্ষ পরিবারের সঠিক ইনভেস্টমেন্ট ও ইন্স্যুরেন্সের পথ দেখানো, পরিবারের আর্থিক সুস্থতা বজায় রাখা এবং পরিবারকে আর্থিকভাবে সমৃদ্ধ করা। তো আপনারা আমাদের এই বিমা পরিবার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের বিমা পরিবার চ্যানেলের বিস্তারিত জানার জন্য www.bimaporibar.in ওয়েবসাইটে গিয়ে আমরা ভিজিট করতে পারেন। আমাদের বিভিন্ন ধরনের পরিষেবা আপনারা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এছাড়া কারোর যদি বিস্তারিত কিছু জানার থাকে সরাসরি আমাদেরকে যোগাযোগ করতে পারেন। তো চলুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখা যাক আমরা কিভাবে একটা সঞ্চয় প্রকল্পের মাধ্যমে আমরা পারিবারিক আর্থিক সুরক্ষা 3টে দিককে আমরা তুলে ধরতে পারি। আমরা দেখে নিই, একটা উদাহরণের সঙ্গে দেখে নিই যে নির্দিষ্ট বয়সের একজন ব্যক্তির প্রিমিয়াম কত দিতে হবে। অর্থাৎ বয়স কম বেশির উপরে প্রিমিয়াম কম বেশি যে হয় সেটা আমরা একটা উদাহরণের সঙ্গে দেখব এবং নির্দিষ্ট টাইম প্রিমিয়াম পে করার পরে পেনশন কত করে স্টার্ট হবে এবং কত বছর ধরে পাবে সেটা আমরা দেখব। সাথে সাথে আমরা দেখব যে উনি পেনশন পাওয়ার পরও উনি যে টাকাটা পে করলেন প্রিমিয়াম আকারে 15 বছর ধরে, সম্পূর্ণ টাকাটাও উনি ফেরত পাবেন। তার সাথে আমরা দেখব যে এই পলিসিটা করেছেন বা এই ধরনের সঞ্চয় প্রকল্পের মধ্যে যুক্ত হয়েছেন, তো ওই ব্যক্তির পলিসির শুরুর দিন থেকে যদি ওই ব্যক্তির কোনো এমার্জেন্সি দুর্ঘটনা ঘটে বা ওনার পরিবারের প্রোটেকশন হিসাবে ওই পরিবার প্রতি মাসে 10,000 টাকা পেতে শুরু করবে। এখন ধরে নেওয়া হলো এজ 35 বছর। এই 35 বছর একটি ব্যক্তির তাহলে প্রতি মাসে যদি 5,000 টাকা করে প্রিমিয়াম দেয় এবং এটা যদি 15 বছর ধরে পে করে, তাহলে ওই ব্যক্তি পেনশন আকারে 17,000 পার মান্থ পেতে শুরু করবেন। এইভাবে 15 বছর ধরে পাবেন। এখন প্রশ্ন হলো প্রিমিয়াম পে করার কত বছর পরে থেকে পাবেন? 35 বছরে যদি পলিসি শুরু করে
তাহলে 15 বছর মানে 49 বছর পর্যন্ত উনি টাকা পে করবেন, আর 55 বছর বয়স থেকে ওনার পেনশন স্টার্ট হবে, 70 বছর বয়স পর্যন্ত ওনাকে পেনশন দেবে। আর 70 বছর গিয়ে ফ্যামিলি যে পরিমাণ টাকা উনি পে করেছিলেন সম্পূর্ণ টাকা ফ্যামিলিকে বা ওনাকে ফেরত দেওয়া হবে। প্রশ্ন হলো, উনি যদি না থাকেন তাহলে ওনার ফ্যামিলি কিভাবে বেনিফিটেড হবেন, বা ওনার যদি এমার্জেন্সি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ফ্যামিলি কি কত টাকা বেনিফিটেড হবেন? না, সেটা 10,000 টাকা পার মান্থ পেতে শুরু করবে ফ্যামিলি লাইফ টাইম। অর্থাৎ যে ব্যক্তি পলিসি নিয়েছিল উনি 1 মাসে 5,000 টাকা প্রিমিয়াম দিয়ে পলিসি শুরু করে, আর যদি 1 মাস পরে হোক 1 বছর পরে হোক পলিসি চলতে চলতে উনি যদি প্রিমিয়াম দিতে দিতে উনি যদি মারা যান বা উনি যদি না থাকেন, তাহলে সেক্ষেত্রে ওনার ফ্যামিলি 10,000 টাকা পার মান্থ একটা ইনকাম পেতে শুরু করবে। অর্থাৎ একটাই পলিসি আমাকে রেগুলার আমার পেনশন আকারে হিসাব আমি নিতে পারছি, এবং আমার প্রদেয় অর্থ একটা সময় পরে ফেরত পাচ্ছি, সাথে সাথে ফ্যামিলির জন্য আমার একটা এমার্জেন্সি এক্সপেন্সেসে পার মান্থ 10,000 টাকা পাওয়ার একটা সিস্টেম ক্রিয়েট করছি। এই ভিডিওতে আপনাদের যদি বিস্তারিত কিছু জানার থাকে, আপনি কমেন্ট করে আপনি প্রশ্ন করতে পারেন বা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এলআইসিতে প্রচুর প্ল্যান আছে, প্রচুর অ্যাডভাইজার আছে, বাট আপনি কি প্ল্যান কিভাবে নেবেন বা আপনার কি প্রয়োজনে লাগবে, যদি আপনি এটা একটু বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এলআইসি যে কোনো পলিসি একটা দারুণ রকমের রিটার্ন দিতে পারে, প্রোটেকশন দিতে পারে, আপনার শান্তি দিতে পারে, এবং আপনি আপনার পরিবারের প্রতি একটা ভালো অর্থ রেখে যেতে পারেন।